দেখো, নর্মালাইজেশন আজকের টপিক হচ্ছে নর্মালাইজেশন। আমরা স্ক্রোডিঞ্জার ইকুয়েশন দেখেছি। তো স্ক্রোডিঞ্জার ইকুয়েশনে যে ওয়েভ ফাংশন দেখেছি, সেই ওয়েভ ফাংশনকে নর্মালাইজ করতে হয়। কেন করতে হয়, কী জন্য করতে হয়, ডিটেলসে আসছে। দেখো, আমরা প্রবাবিলিটি ডেনসিটি শিখেছি, প্রবাবিলিটি কাকে বলে শিখেছি এবং প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি কাকে বলে শিখেছি। প্রবাবিলিটি ডেনসিটি আমাদের কী বলছিল, বা প্রবাবিলিটি আমাদের কী বলছিল, কোনো একটা রিজিয়নে পার্টিকেলকে খুঁজে পাওয়া প্রবাবিলিটি সম্ভাবনা কত। হ্যাঁ, ধরো একটা পার্টিকেল ডিস্ট্রিবিউটেড আছে in one dimensional case. Suppose this is plus x axis, this is minus x axis, and this is your mod of psi square. পার্টিকেলটা এইভাবে একটা রিজিয়ন বরাবর ডিস্ট্রিবিউট করছে। যেহেতু এটা ওয়েভ ফাংশন, তাহলে ওয়েভ নেচার পার্টিকেলটা, তাহলে একটা রিজিয়ন বরাবর পার্টিকেলটা ডিস্ট্রিবিউট আছে। সাপোজ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত পার্টিকেলটা ডিস্ট্রিবিউটেড আছে। এবার আমি বলছি যে এইটুকুনি রিজিয়নে, সাপোজ দিস রিজিয়ন ইজ ইয়ার dx, এইটুকুনি অংশ, এইটুকুনি অংশ dx। এই dx is psi square mod of psi square into dx, that is probability psi square into dx, that is our probability. Probability is equal to psi square into dx. এটা মানে কি না, এই dx রিজিয়নে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বা পার্টিকেলটা খুঁজে পাওয়ার পরিমাণ হচ্ছে এই মড অফ সাই স্কয়ার, এইটুকুনি অংশ। এবার পার্টিকেলটাকে যদি হোল পার্টিকেলটাকে যদি পেতে পাই, তাহলে আমি যদি এরকম মড অফ সাই স্কয়ার এইটুকুনি অংশে আবার dx রিজিয়নে মড অফ সাই স্কয়ার, আবার dx রিজিয়নে মড অফ সাই স্কয়ার, তাহলে গোটাটা যদি অ্যাড করতে থাকি, তাহলে পার্টিকেলটা এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যদি অ্যাড করতে পারি, তাহলে এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির পার্টিকেলটা গোটা, এই যে পার্টিকেলটা একটা যে পার্টিকেল যদি ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে ইউনিট পাবো। কারণ একটা পার্টিকেল সাপোজ এই ডিস্ট্রিবিউটেড আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ডিএক্স রিজিয়নে পার্টিকেলটা খুঁজে পাওয়া প্রবাবিলিটি হচ্ছে সাই স্কয়ার। তাহলে এরকম তো অসংখ্য ডিএক্স রিজিয়ন আছে, তাহলে সবকটাকে যদি অ্যাড আপ করি, তাহলে একটা পার্টিকেলকে খুঁজে পাবো ইন দ্য রিজিয়ন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। এবার এটি যে ওয়েভ ফাংশন যেটা পার্টিকেলটার নেচারকে ডেসক্রাইব করছে, ক্যারেক্টারিস্টিক ডেসক্রাইব করছে, সেটা যদি এমন কিছু হয় যে এরকম যদি এই প্রবাবিলিটি সাই স্কয়ারকে ইন্টিগ্রেট করলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তার সত্ত্বেও ইউনিট দিল না সাপোজ, তাহলে প্রবাবিলিটি একে যদি ইন্টিগ্রেট করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, দ্যাট গিভস ইউ মাস্ট বি 1। অবশ্যই দিতে হবে, কারণ একটাই পার্টিকেল গোটা রিজিয়নে ডিস্ট্রিবিউটেড আছে। এই পরিমাণে দুটো ডিএক্স পরিমাণ পার্টিকেলকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.15%, অন্য পরিমাণে 0.05%। কিন্তু গোটাকে অ্যাড যদি করে তাহলে ইউনিট পাবো 1 পাবো। এবার যদি এটা 1 না হয়, সাপোজ যদি নট দেন 1 হয়, বেশি কিছু হয়, তাহলে নিশ্চয়ই এই যে ওয়েভ ফাংশনটা যেটা পার্টিকেলটা নেচারকে ডিসক্রাইব করছে, সেটাতে কিছু একটা প্রবলেম আছে, সেটাকে আমাদের নর্মালাইজ করতে হয়। ওই জন্য ইউ হ্যাভ টু নর্মালাইজ ইন এ সাচ এ ওয়ে, তোমাকে এমনভাবে নর্মালাইজ করতে হবে যাতে ওর মড স্কোয়ার ইন্টু ডিএক্স যদি ইন্টিগ্রেট করো ইন দ্য রিজিয়ন, যে রিজিয়ন তুমি ভাবছো, যদি 1 ডাইমেনশন হয় 1 ডাইমেনশন, যদি 2 ডাইমেনশন হয় 2 ডাইমেনশন, যদি 3 ডাইমেনশন হয় 3 ডাইমেনশনে, যদি তুমি ইন্টিগ্রেট করো, তাহলে সেই মড অফ সাই স্কোয়ার ইন্টু ডিএক্স তার ইন্টিগ্রেশন ভ্যালু 1 দেবে। যদি না দেয়, তাহলে ভাবতে হবে যে ওই যে পার্টিকেলটা ওয়েভ ফাংশন সেটা নর্মালাইজড নয়। হ্যাঁ, এই যে প্রসেসটাকে কেউ বলা নর্মালাইজেশন। কী করে করবো না, যখন ধরো সাপোজ আমরা যে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন জানি, স্ক্রোডিঞ্জার ইকুয়েশন কি জানি, যে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ইন্টু ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ভি ইন্টু সাই, দ্যাটস ইজ ইকুয়াল টু, ধরো ই সাই, এই তো দিস ইজ ইউর হ্যাবিটেরিয়া, দিস ইজ এনার্জি সাই, আমি এক্সটি টেক্সটি এখন দিচ্ছি না তো। হ্যাঁ, এবার দেখো এই সাই ইজ ইকুয়াল টু যদি এন সাই হয়, তাহলে দিস ইজ ক্যাপিটাল সাই, দিস ইজ এন সাই হয়। যদি এন বোথ সাইডে মাল্টিপ্লাই করতেই পারি, কারণ এই এন সাই যদি মাল্টিপ্লাই করি এই ইকুয়েশনটাকে হ্যাম্পার করছে না, একই থাকছে। কারণ দেখো এন যদি এন সবাই একটা কনস্ট্যান্ট ডাটা, কনস্ট্যান্ট ভ্যালু, এই কনস্ট্যান্ট ভ্যালুতে যদি বোথ সাইড ইকুয়েশনে বোথ সাইডে যদি মাল্টিপ্লাই করতে পারি, তখন যদি করি এরকম এইচ কাট স্কোয়ার বাই 2m ইন্টু ডেল স্কোয়ার এন ইন্টু সাই ডেল ওভার এক্স স্কোয়ার প্লাস ভি ইন্টু এন সাই, দ্যাটস ইকুয়াল টু ই এন সাই। যদি লিখি ভালো করে খেয়াল করে দেখো,
এন তো কনস্ট্যান্ট, তাহলে এর বাইরে আসবে, এখান থেকে কমন নিতে পারি, এ পাশেও আছে, তাহলে বোথ সাইডে এন এন কাট আউট হয়ে যাবে, তাহলে এই ইকুয়েশনটা যা এই ইকুয়েশনটা সেম, তাই তো। এবার যদি এটা যদি নরমালাইজড হয় তাহলে n ইকুয়াল টু 1 হবে, যদি না নরমালাইজড হয় তাহলে নরমালাইজড করতে যতটা যা লাগবে সেই n এর মান তত হবে। হ্যাঁ, তার মানে প্রবাবিলিটি একটা সাইকে আমরা কোনো একটা কনস্ট্যান্টের মাল্টিপ্লিকেশন লিখতে পারি। তার মানে ওয়েভ ফাংশন সাইটাকে দ্যাটস ইকুয়াল টু n ইনটু সাই, স্মল সাই সাপোজ n ইনটু সাইতে লিখতে পারি, এটা ক্যাপিটাল সাই, দিস ইজ স্মল সাই। হ্যাঁ, এরকম একটা মাল্টিপ্লিকেশন লিখতে পারি, বা এটা ক্যাপিটাল সাইও হতে পারে, n ইকুয়াল টু 1 হতে পারে। তাহলে প্রবাবিলিটি ডেনসিটি কি হবে, বা প্রবাবিলিটি কি হবে, তাহলে n সাই ইনটু n সাই, তাহলে কি হবে n স্কয়ার, এটা যদি স্টারও না, তাহলে কি হবে n স্কয়ার সাই ইনটু সাই স্টার ইনটু যদি ওয়ান ডাইমেনশনাল হয় dx, তাই তো। এবার যদি পার্টিকেলটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ওয়ান ডাইমেনশন থাকে, তাহলে তাকে নরমালাইজ যদি করি তাহলে কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে না n স্কয়ার, দিস ইজ dx রিজিয়নে পার্টিকেলটা খুঁজে পাওয়ার প্রবাবিলিটি এত, তাহলে n স্কয়ার ইনটু সাই স্টার ইনটু dx, দ্যাট শুড বি ইকুয়াল টু 1 ফর ওয়ান ডাইমেনশন, ফর ওয়ান ডিকেস, তাই না। যেহেতু n কনস্ট্যান্ট তাহলে ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারি, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারি, এই nটাকেই বলছি আমরা নরমালাইজেশন কনস্ট্যান্ট, দিস n ইজ ইকুয়াল টু অর n স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ইনটু dx, তাই তো, অর n ইজ ইকুয়াল টু 1 বাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ইনটু dx হল হাফ। এই n কি বলছি, দিস n ইজ ইয়োর নরমালাইজেশন কনস্ট্যান্ট, এই এটা কি বলছি আমরা নরমালাইজেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। টু ডাইমেনশনাল কেসে কি হবে তাহলে একই জিনিস, টু ডাইমেনশনাল কেসে কি হবে না, টু ডাইমেনশনাল কেসে ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ইনটু dx ইনটু dy n স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1। থ্রি ডাইমেনশন যদি হয় তাহলে কি হবে, dx dy ইনটু dz হয়ে যাবে, এটা দুটো ইন্টিগ্রেশন হবে, দিস ইজ ফর টু ডাইমেনশন কেস, দিস ইজ ইয়োর নরমালাইজেশন কনস্ট্যান্ট, obviously n স্কয়ার। থ্রি ডাইমেনশন কি হবে, n স্কয়ার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ইনটু dx ইনটু dy ইনটু dz, এটাকে যেটাকে বলছি তোমরা ভলিউম এলিমেন্ট বিটাও, দ্যাট শুড বি ইকুয়াল টু 1 ফর থ্রি ডাইমেনশনাল কেস, তাই না, ক্লিয়ার। তাহলে এটা গেল ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশনে কি করে নরমালাইজ করি যদি 1 হয়। ধরো সাপোজ কোথায় বললাম কোনো একটা ওয়েভ ফাংশন পেয়েছি, তাকে যে রিজিয়নে পার্টিকেলটা আছে সেই রিজিয়নে ইন্টিগ্রেট করতে গিয়ে দেখলাম যে 1 পেলাম না, 1 হয়নি, তাহলে নিশ্চয়ই ওই ওয়েভ ফাংশনটা নরমালাইজড নয়। সাপোজ এরকম তোমাদের পরীক্ষা দিতে পারে, সাপোজ কোনো একটা ওয়েভ ফাংশন নিয়েছি, সেটাকে ইন্টিগ্রেট করার পর ফর ওয়ান ডাইমেনশনাল কেসে সিম্পল কেস দেখাচ্ছি। সাপোজ ফর 1D কেস এরকম করলাম, ইন্টিগ্রেট করলাম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, আমি রিজিয়ন ধরে নিলাম, যদি দেওয়া থাকে মাইনাস এ থেকে প্লাস এ, বা যে কোনো যে রিজিয়ন দেওয়া থাকবে আমি ধরলাম মাইনাস এ থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, হ্যাঁ, সাই স্টার সাই ইনটু dx, দ্যাট ইজ ইকুয়াল টু সামথিং ভ্যালু, ইটস গিভ আ সামথিং ভ্যালু c,
হ্যাঁ সি যে সাপোজ রিয়েল নাম্বার, হ্যাঁ তাহলে একটা ভ্যালু দিয়েছে সি, তাহলে সি নট ইজ ইকাল টু 1, এই সিটা নট ইজ ইকাল টু 1 তার মানে কি বোঝাচ্ছে না এই যে ওয়েভ ফাংশনটা এই যে সাই ইজ নট নরমালাইজড। কারণ কি না সাই যদি নরমালাইজড হতো তাহলে এখানে 1 পেতাম ইন্টিগ্রেট করলে, তাই তো? তার মানে সাইটা নরমালাইজড না, তাহলে আমাকে নরমালাইজড করতে হবে। নরমালাইজ করলে কি হবে দেখো, নরমালাইজ করলে এই রিজিয়ন যদি ইন্টিগ্রেট করতাম তাহলে কত 1 পেতাম, তাহলে এখানে যদি 1 রাখতে হয় তাহলে এটাকে এদিকে নিয়ে আসতে হবে। তাহলে যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা কি হবে 1/c মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ইন্টু ডিএক্স দ্যাটস ইকুয়াল টু 1 লিখতে হবে। এই ইকুয়েশনটি ঘুরিয়ে লিখেছি। এখন দেখো ইকুয়েশনটা নরমালাইজড হয়ে গেছে। তার normalized wave function কি হবে? The question is what is the normalized wave function? What is the normalized wave function? Normalized তো হয়ে গেল। Normalized wave function তাহলে কি হবে? তাহলে normalized wave function কি হবে? যে সমস্ত ক্ষেত্রে 1 দেয় না তাদের ক্ষেত্রে বলছি। তাহলে নরমালাইজড ওয়েভ ফাংশন কি হবে দেখো 1/c, তাহলে এই সাইজটার মধ্যে অর্ধেক ঢুকবে আর এর মধ্যে অর্ধেক ঢুকবে। কি করে ঢুকতে পারে? একটাই রাস্তা, যদি এটাকে রুট করি, কারণ 1/√c আর 1/√c মাল্টিপ্লাই করলে কি হবে 1/c হবে। তার মানে কি হবে নরমালাইজড ওয়েভ ফাংশন কি হবে? নরমালাইজড ওয়েভ ফাংশন is equal to 1/√c into psi. This is your normalization constant 1/√c. বুঝে গেছে? তাহলে এই গেল নরমালাইজেশন কোশ্চেন। হ্যাঁ, থ্যাংক ইউ।